আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ফাইজার বাবা গতকালকে মসজিদে গেছে শবে বরাতের দিন। তো মসজিদ থেকে তাবারক নিয়ে আসছে। তো আজকে যেহেতু বাবার বাড়িতে যাব, আজকে আর অন্য কিছু করি নাই, এগুলা দিয়ে নাস্তা করব। তো আমি কিছু ধোয়া লিয়েছিল, এগুলো সাইরা নিলাম। সাইরা এগুলা দিয়ে নাস্তা করে ফাইজাকে রেডি করাই দিলাম, আমিও রেডি হয়ে নিলাম। ভাইয়ের জন্য প্রেসক্রিপশন করে নিয়ে আসছি, এটা আজকে দিয়ে আসবো। ভাইও ওষুধ নিয়ে এগুলো প্যাকিং করতে হবে। তো ফাইজাকে রেডি করাইয়া আমিও রেডি হয়ে গেলাম, বোরকা পরে নিলাম। তো বোরকা পরে ফাইজা বলতেছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। ফাইজা এখানে দাঁড়ায় রয়েছে, ফাইজার সামনের দিকে আগায় না, বলতেছে তাড়াতাড়ি বেরো। তো আমি দরজা জানালাগুলো চেক করে আর দেরি করে নেই, বের হয়ে গেছি। তো এই তো আয়সা পড়লাম বাবার বাড়িতে। আয়সা দেখি আমার বড় বোনের ছেলে লাবিবে চিপস খেতেছে। তো সে বলতেছে আমাকে ভিডিও করো কেন, সে সরে গেছে। তো আমি তাদের সাথে দুষ্টামি করে দুপুরে কী রান্না হয়েছে দেখতে গেলাম। আলু দিয়া, সিম দিয়া, মাছের মাথা দিয়ে পাক করছে, লাউ তরকারি, মাছের ঝোল আর বাঁধাকপি ভাজি। তো এগুলা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো বাচ্চা কাচ্চা সবাইকে যার যার বাচ্চাকে সবাইকে খাওয়াই দিল। আমি ফাইজা লাবিবকে খাওয়াই দিলাম। দিয়ে তারপর আবার যারা রোজা আছে তাদের জন্য ইফতারের আয়োজন করা হইতেছে। যে ছোলা বুট আর আলু সিদ্ধ বসাই দিছে। আমার ছোটো বোনে আজকে ইফতারের আয়োজনটা করবে। তো এদিকে নুডলসের জন্য আলু সিদ্ধ বসাই দিছে। তো আবার ডাল বাটতেছে, বড়া বানাবে। নুডলসগুলো সিদ্ধ করে রাখছে। তো মেজো বোনে আবার এদিকে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ পয়লা নিতেছে। এদিকে তো বাচ্চারা দুষ্টামি আছে, সবাই একসাথে হয়েছে, যে দুষ্টামি। তো আমি রান্নার রুমে বোনের সাথে কথা বলতেছি আর ভিডিও করতেছি। অনেক দিন পর দেখা, 6 বোন একসাথে হয়েছি, সুখ দুঃখের কথা বললাম সব বোনেরা মিলে। তো বোনের দিকে পেঁয়াজগুলো বানাই নিতেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া মশলা দিয়া এগুলো মাখাই নিছে। তো সে নুডলসটা বসাই দেওয়ার জন্য টমেটো, বাটা মশলা সবগুলো দিয়ে দিল। এখন এগুলো কষিয়ে নেবে। সে আলু সিদ্ধ করে রাখছে, ওই আলু সিদ্ধটাও দিয়ে দিল। তো রান্না চলতেছে, বোনেদের কথাবার্তাও চলতেছে। আমি এর সাথে অনেক খুনসুটি করতেছি, হেও করতেছে, হাসাহাসি করতেছি। তো ভাই বিদেশ যাবে, সেই উপলক্ষে 6 বোন একসাথে হয়েছি। তো সে মশলা দিয়ে দিতেছে, ম্যাগি মশলা। তো আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো সে ছোলা বুটো বুনা করে নিল। তো সুন্দরের জন্য আবার বলতেছে উপর দিয়ে টমেটো দেওয়ার জন্য। তো আমি বললাম দিয়ে দে। তো সে সবগুলা বানাই নিল, যে পেঁয়াজও বানাই নিল। তো দুজনে কথা বলতেছি আর এখান থেকে দুইজনে 2টা পেঁয়াজও খাইলাম। এর মাঝে আবার নুডলসটাও পাকানো হয়ে গেছে। তো যেহেতু ইফতারের টাইম ঘনায় গেছে, তো এগুলা মাইখা নিল। টমেটো, কাঁচামরিচ, শসা এগুলা দিয়ে, পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে মাখাই নিল। আবার শরবত বানাইছে। তো মুড়ি নিয়ে নিল। এর মাঝে আবার যেহেতু আমি সন্ধ্যার সময় চলে আসবো, তো সবাই বলতেছে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়া সবাই কেক কাটার জন্য থাকার জন্য আর কি। আমার বড় বোনে আবার একটা কেক কিনে বানাই নিয়ে আসছে। আমার বড় বোনে আবার কেক বানাইতে পারে। তো তাহমিদের জন্মদিন উপলক্ষে ভাই যেহেতু বিদেশ যাবে, তো ভাই থাকতেই একটা কেক বানাই নিয়ে আসলো। তো বাচ্চারা সবাই একসাথে হয়েছে। তো সবাইকে সিরিয়ালে সোফার মধ্যে বসাইয়া ভাইয়া, ছোটো ভাইয়ে
তাহমিদের হাতে ছুরি দিয়ে দিছে কেক কাটার জন্য। তো বাচ্চারা অনেক খুশি। তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। 6 বোনের 2 ভাই। তো ছোট ভাইটা বিদেশ যাবে, আল্লাহ যেহেতু তার মনের আশা পূরণ করে, আল্লাহ যেহেতু তাকে সহি সালামতে নিয়ে পৌঁছায়, সবাই দোয়া করবেন। যেহেতু বাবা নাই, তো কেমন লাগে এটা আপনারাই ভাবেন। একটা 6 বোনের 2 ভাই, তার মধ্যে ছোট ভাইটা বিদেশ যাবে। তো আমরাও দোয়া করি আল্লাহ ভাইয়ের মনের আশা পূরণ করুক। তো এদিকে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, একে অপরকে খাওয়াই দিতেছে, অনেক মজা করতেছে। তো আমার বড় বোনের মেয়েকেও খাওয়াই দিতেছে, 3 নাম্বার বোনের। তো ওই বোনে আবার পুডিং বানাই নিয়ে আসছে, ভাইয়ে পছন্দ করে। তো সে 2টা পুডিং বানাইছে। তো এখন একটা কাটা হইতেছে, সবাই মিলে খাবে। তো আমরা এই তো পুডিং খাইলাম, পুডিংটা খুব মজা লাগছে। তো আমি আবার সামনের রুমে গিয়ে দেখি দুনো বোন জামাই বসে রয়েছে, যেটা টুপি দিয়ে রাখছে এটা হচ্ছে মেজো বোন জামাই, আর লাল গেঞ্জিওয়ালা এটা হচ্ছে ছোটো বোন জামাই, সবার ছোট। তো আমি তাদের সাথে দুষ্টামি করে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ফাইজার বাবা বারবার ফোন দিতেছে, তো আমি দেরি করি নাই, তাদের একটু ভিডিও করে আমি ফাইজাকে নিয়ে বের হয়ে গেছি। মা পিছন পিছন আসতেছে। বাইরে আবার এই জায়গাটার মধ্যে কুকুর থাকে, তো আমার ভয় লাগে, আমি বলছি আমাকে একটু আগাই দিতে। তো ছোটো ভাইটাও বের হয়েছে, তো আমাদের আগাই দিল। লাবিবকে বললাম আমাদের সাথে আর আসো কেন, বাসায় চলে যাও। তো আমি ফাইজাকে নিয়ে বাসায় এসে পড়লাম। আয়সা দেখি জ্বালানা খুলা চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদটা খুব সুন্দর। তো আমি একটু ভিডিও করলাম। তো এই তো আজকে আমাদের ভিডিও। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।